আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনার আছে চাঁদপুর বড় স্টেশনে এসেছি। আর বড় স্টেশনের এই জায়গাটা হচ্ছে আপনার প্রচুর গোল থাকে। এই জায়গাটার মধ্যে আটকে গেলাম। এই তো নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সা মডেল স্কুলের পরিবারের সকল শিক্ষক সহ আমাদের শিক্ষকদের পরিবারের একাংশ এখানে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি চাঁদপুরের ঐতিহ্যবাহী প্লেস বড় স্টেশন। চাঁদপুরের প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ জায়গা হচ্ছে আপনার এই বড় স্টেশন, তিনটি নদীর মোহনা আপনারা জানেন। তো আমরা আজকে নেক্সা মডেল স্কুলের পক্ষ থেকে আমাদের সম্মানিত সহকারী শিক্ষক মণ্ডলী এবং আমাদের পরিবারের একাংশ আজকের এই চমৎকার আয়োজনে আমরা যুক্ত হয়েছি। আসলে আমরা বের হব করে ঘোরা হচ্ছে না অনেক দিন যাবৎ। আজকে সময় করে আলহামদুলিল্লাহ প্রত্যেকে মিলে বের হলাম। খুবই ভালো লাগলো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন আজকে যেহেতু জুমাবার, তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আমরা আসার পরে এই জায়গাটা ঘুরার পরে দেখলাম যে এখানে আসলে এত পরিমাণে পর্যটক যে এখানে আসলে বসার মতো কোনো পরিবেশই আমরা পাচ্ছিলাম না। আর তাই আমরা একটা নৌকা ভাড়া নিলাম। আপনার হচ্ছে যে এখান থেকে 1 ঘন্টার জন্য আপনাকে হচ্ছে যে পরিশোধ করতে হবে 400 টাকা। ঠিক আছে, আমরা প্রথমত হচ্ছে ওনার সাথে কথা বললাম, মাজিবের সাথে। মাজিবে বললো যদি আপনি আধা ঘন্টার জন্য নেন তাহলে 200 টাকা, তো আর যদি 1 ঘন্টার জন্য নেন তাহলে 500 টাকা। আমি বলি এটা কেমন কথা ভাই? এমনই। যাই হোক, তারপরে কথাবার্তা বলে আপনার হচ্ছে আমরা 400 টাকাই কনফার্ম করলাম। তো এখন নদীর মাঝখানে আসি। আসলে এই বিষয়টা হচ্ছে যে বড় স্টেশনে একটু ভিড় বেশি হওয়ার কারণ হচ্ছে চাঁদপুরের জনসংখ্যা বা চাঁদপুরের পর্যটক ঘাড়ে আমার মনে হয় না সেভাবে পর্যটন কেন্দ্র আছে। তো সেই ক্ষেত্রে যদি এই ঘাটটা আরও বেশি বৃদ্ধি হয় বা আরও বেশি কিছু পর্যটন কেন্দ্র তৈরি হয়, তাহলে বড় স্টেশনের প্রতি যে চাপ এটা হয়তো অনেকটা কমে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনার আছে চাঁদপুর বড় স্টেশনে এসেছি। আর বড় স্টেশনের এই জায়গাটা হচ্ছে আপনার প্রচুর গোল থাকে। এই জায়গাটার মধ্যে আটকে গেলাম। এই তো নৌকা নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের নেক্সা মডেল স্কুলের পরিবারের সকল শিক্ষক সহ আমাদের শিক্ষকদের পরিবারের একাংশ এখানে আছে। তো আলহামদুলিল্লাহ চমৎকার একটা বিকাল, চমৎকার একটা সময় কাটাচ্ছি সবাই মিলে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। খুবই সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, হচ্ছে বিষয় চাঁদপুরের। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল সুন্দর। ঠিক আছে, এই জায়গাটা খুবই হচ্ছে আমাদের এই তো আসলিহা, আফজাল সহ আমাদের সকল শিক্ষকরা এখানে আছে। তো আমাদের চুক্তির একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। যেহেতু আমাদের হাতে 1 ঘন্টা সময় ছিল, আমরা 1 ঘন্টার মতো প্রায় ঘুরলাম। আর মাত্র 5 থেকে 7 মিনিটের মতো বাকি আছে। তো আমরা আস্তে আস্তে হচ্ছে যে নেমে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনারা জানেন যেহেতু আমাদের 1 ঘন্টা সময়। আরেকটা বিষয় হচ্ছে যে এখনই মাগরিবের আজান দিয়ে ফেলবে, প্রায় কাছাকাছি। তো এখন হচ্ছে যে আমরা নেমে যাব। আসলে বড় স্টেশনের আপনি হচ্ছে আসার পর একটু নৌকা দিয়ে না ঘুরলে আসলে ঘোরাটা অসম্পূর্ণই থেকে যায় বলে মনে হচ্ছে। আমি আজকে ঘুরলাম, তো খুব ভালো লাগলো। তো আপনারা যখনই আসবেন, আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই সময় নিয়ে ঘুরবেন। আশা করি যদি হচ্ছে যে আপনারা একাধিক মানুষ আসেন বা গ্রুপ বেঁধে আসেন, তাহলে হচ্ছে 8-10 জনের একটা গ্রুপ যদি হচ্ছে একটা নৌকা নিয়ে ঘুরেন, 1 ঘন্টা আসলে খুবই চমৎকার কাটবে। এই জায়গাটা হচ্ছে যে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাল বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে চাঁদপুর পুরান বাজার। আর হচ্ছে ওইটাতে বড় স্টেশন মানে নতুন বাজার আর কি যেটা বলে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুবই ভালো লাগবে আপনাদের কাছে। আপনারা যদি আসেন এই জায়গাতে অবশ্যই নৌকা দিয়ে ঘোরার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভ্রমণটা সার্থক হবে বলে আমি বিশ্বাস করি আর কি। প্রিয় বন্ধুরা, তো আমরা বড় স্টেশন থেকে সরাসরি চলে এসেছি চাঁদপুরের ঐতিহ্যবাহী চাইনিজ রেস্টুরেন্ট আপনার হচ্ছে গ্র্যান্ড সিটিতে। আর আপনারা জানেন গ্র্যান্ড সিটির চাইনিজ খাবারের মান যথেষ্ট ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর। তো আমাদের মধ্যে আজকে চাহিদা জন্ম নিল যে আমরা আজকে পিৎজা খাবো। তো এই জন্য সকালে মিলে চলে আসলাম হচ্ছে আপনার চাঁদপুরের গ্র্যান্ড সিটি রেস্টুরেন্টে। তো এখানকার পিৎজাটা যথেষ্ট ভালো হয়, বিশেষ করে চিকেন পিৎজাটা আমরা একাধিকবার এর আগে খেয়েছিলাম। তো আজকে আশা করি আরও চমৎকার হবে আশা করি। তো আমাদের মেমরা হচ্ছে এক পাশে বসলেন এবং এখানে আমাদের পুরুষ শিক্ষক যারা আছে তারা এক পাশে বসলেন আর কি।
আর হচ্ছে ওই পাশটাতে আমাদের মেম যারা আছেন এবং আমাদের পরিবারের একাংশ ওনারা বসলেন। তো আমরা এখনই পিৎজার অর্ডার দেবো, আশা করি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তো যাই হোক, যেহেতু পিৎজা হতে আপনার প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে, তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আমরা আসলে আপনার বড় স্টেশন থেকে এই গ্র্যান্ড সিটি পর্যন্ত আসতে প্রায় কালীবাড়ির মোড় থেকে একটু এই শহীদ মিনার পর্যন্ত এই সময়টাতে আসতে আমাদের যথেষ্ট সময় লেগেছে। আর আজকে জুমাবার হওয়ার কারণে আর এমনি তো প্রচুর জাম। আমরা এক কথা হচ্ছে আমাদের বড় স্টেশন থেকে এই গ্র্যান্ড সিটি আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে, মানে এত জাম ছিল আজকে। তো যাই হোক, পিৎজা চলে আসছে, এখন হচ্ছে যে পিৎজা খাওয়ার সময়। আর মোটামুটি আমাদের সাথে হঠাৎ করে হচ্ছে যে আপনার যুক্ত হয়েছে আমাদের হানিফ ভাই এবং হচ্ছে আমাদের নূর আলম মিতু ভাই। তো আমরা এর সাথে বসেছি, এখন পিৎজাটা খেয়ে নেবো ইনশাআল্লাহ। তো এখান থেকে পিৎজা খাওয়া শেষ করে আমরা হচ্ছে আবার আমাদের মেমদের হচ্ছে যে চাহিদার আলোকে আমরা চলে যাব হচ্ছে আপনার হাসান আলী স্কুল মাঠে। সেখানে আবার হচ্ছে যে মেমদের চাহিদা আর অন্য কিছু আছে পিৎজার সাথে সাথে। তো যাই হোক, আমরা খাবো ইনশাআল্লাহ। আর ঘুরলাম, খাইলাম, যথেষ্ট ভালো লাগলো। আরেকটা বিষয় হচ্ছে যে গ্র্যান্ড সিটির পিৎজাটা কিন্তু যথেষ্ট ভালো হয়, আপনারা আসলে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে যে আপনার প্রায় 12 ইঞ্চি মনে হয়, 12 ইঞ্চি প্রায় 600 টাকার মতো। তো আশা করি আপনারা আসলে খেতে পারেন, ভালোই লাগবে আশা করি আর কি। তো আমরা এখান থেকে হচ্ছে যে আপনার কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো আমরা এখন চলে আসলাম হচ্ছে আপনার হাসান আলী স্কুল মাঠে। তো এখানে আসার পরে হচ্ছে যে মাহিদ যে চটপটি হাউজ, সেখানে চলে আসলাম। চটপটি বা ফুচকা হাউজ যেটাই বলি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে দেখুন যথেষ্ট ভিড়। আর হচ্ছে যে যেই কারিগর ভাই আছে যিনি এগুলো প্রস্তুত করেন, যথেষ্ট ব্যস্ত। তো যাই হোক, আমরা অর্ডার দিলাম, জানি না কখন পাই। বসে আছি, কথাবার্তা বলতেছি, চমৎকার একটা পরিবেশ। তো মেমরা চটপটি ফুচকা এবারে সবাই মিলে সব কিছুই খাবেন, ওনারা বসে আছেন। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন চটপটি প্রস্তুত হচ্ছে। তো আমরা আলহামদুলিল্লাহ খাবো। আর আজকে সকল নিয়ে একটাই কথা, সেটা হচ্ছে যে আসলে একসাথে বের হলে খুবই ভালো লাগে। আপনারাও যদি সময় পান, সময় করে বের হবেন, আনন্দ করবেন, ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।